হ্যালো এভরিওয়ান। তো দেখো সকাল সকাল আমি আর মা মিলে বেরিয়ে পড়েছি, মাকে নিয়ে একটু হসপিটালে যাচ্ছি। মায়ের কদিন থেকে খুব শরীরটা খারাপ, প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছে। আর এই ঠান্ডা গরমের জন্য ঠান্ডা লাগাটা কিছুতে যেতেই চাইছিল না, তাই মাকে বললাম চলো একটু ডাক্তার দেখিয়ে আসি। এটা হচ্ছে আমাদের এখানকার ভিরিঙ্গি কালী মন্দির। তো সকাল সকাল মাকে একটু প্রণাম করে নিলাম। আর এই মা না খুবই জাগ্রত, তোমরা যারা যারা এখানে থাকো তারা এই মায়ের কথা অবশ্যই শুনে থাকবে। এটা হচ্ছে বেনাচিতি বাজার, আর আমরা এতটাই সকালে বেরিয়েছি তো দেখো এখনো পর্যন্ত একটা দোকানও খোলেনি। ওই জন্য দেখো বাজারটা কত ফাঁকা ফাঁকা লাগছে। তো দেখো আমরা হসপিটালে চলে এসেছি। আর এই হসপিটালটা জানো আমাদের বাড়ি থেকে না অনেকটাই দূরে, আর এখানে প্রচুর পরিমাণে ভিড় হয়, তাই মা তাড়াতাড়ি যাচ্ছে টোকেনটা কাটার জন্য। ওদেরকে তো বললামই যে আমাদের বাড়ি থেকে হসপিটালটা অনেকটা দূরে, তাই দুটো বাস চেঞ্জ করে আসতে হয়, তাই অনেকটাই দেরি হয়ে গেছিলো আমাদের। আর দেখো এখানে আমাদের টোকেন নাম্বার ছিল 227, আর এখানে এখন চলছে 160, আর এদিকেটাতে 318, আর এখানে চলছে এখন 40। আর এই ইএসআই হসপিটালে ডক্টর দেখানোর জন্য না অনেক রকম প্রসেস থাকে, অনেক জায়গার জন্য অনেকগুলো টোকেন কাটতে হয়। দেখেছো এখানে কত ভিড় হয়েছে। এখানে না সবাই ভোরবেলা থেকে এসে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, আর আমাদের তো বাড়িটা অনেকটা দূরে, তাই এত তাড়াতাড়ি আসাটা সম্ভব হয় না। আমাদের তো টোকেনারে সব কাটা হয়ে গেছে, আর অনেকটাই দেরি আছে। সকালে বেরিয়েছি তো তাই খুব খিদে পেয়ে গেছে, তাই মা বললো চল জলখাবারটা খেয়ে আসি। আমরা ক্যান্টিনে চলে এসেছি, আর ক্যান্টিনে না দুটোই অপশন ছিল, ডিম টোস্ট আর পরোটা। তো আমরা এখানে পরোটাটাই নিয়ে নিয়েছি। পরোটাটা খেতে ভালো ছিল, কিন্তু ঘুগনিটা সেরম ছিল না। খাওয়া শেষ করে আসতেই দেখি যে এখানে আমাদের টোকেন নাম্বার সামনেই চলে এসেছে, আর এখানে কোন ডিপার্টমেন্টে দেখাবো সেটার জন্য আরেকটা টোকেন নিতে হয়। মেডিসিন ডিপার্টমেন্টে আমাদের টোকেন নাম্বার ছিল 194, এখন চলছে 100। তো আমি আর মা না প্রচুর পরিমাণে বোর হচ্ছিলাম, তাই দুজনে টাইম স্পেন্ড করার জন্য এই যে পাঁপড় খাচ্ছি। আমাদের ডক্টর দেখানো হয়ে গেছে, আর আমাদের মুখ চোখের অবস্থা দেখে বুঝতে পারছি আমরা কতটা পরিমাণে টায়ার্ড। আমরা সকাল 8টার সময় বেরিয়েছি বাড়ি থেকে, আর এখন বাজছে দুপুর 2টো। আমাদের একটু খিদে খিদে পাচ্ছিল, তো বাস থেকে নেমেই দেখি যে পেয়ারা মাখা বিক্রি করছে। তো 1 প্লেট পেয়ারা মাখা নিয়ে নিলাম। পেয়ারা মাখার টেস্টটা না খুবই সুন্দর হয়েছিল। সকালে তো তোমরা দেখলেই দোকানগুলো সব বন্ধ ছিল, তো এখন দোকানগুলো সব খুলে গেছে, তাই বাজারে ভিড়টাও না অনেক বেড়ে গেছে। তো ডক্টরে মাকে সেরকম কিছু বলেনি, বললো ওয়েদার চেঞ্জের জন্য হয়েছে, নর্মাল ওষুধ খেলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু মাকে এত পরিমাণে ওষুধ দিয়েছে যে ফার্মাসির ওখানে লাইনে দাঁড়িয়ে সবাই আমাদেরকে দেখে হাসছে আর বলছে যে তোমাদের কি এমন হয়েছে যে এত ওষুধ দিয়েছে তোমাদেরকে। তো তোমাদেরকে বাড়ি গিয়ে আমি ওষুধগুলো দেখাবো যে কত পরিমাণে ওষুধ দিয়েছে মাকে। বললাম বাড়িতে গিয়ে দেখাবো ওষুধগুলো, তো দেখো কত পরিমাণে মাকে ওষুধ দিয়েছে, ক্যামেরার মধ্যে আসছেই না সব ওষুধগুলো। মা যে কি কি কমপ্লেন বলেছে ডক্টরকে কি জানি। কি বলেছো মা ডক্টরকে তুমি যে এত ওষুধ দিয়েছে তোমাকে? যা যা হয় তাই তাই বলেছি। ব্যথা, গা হাত পায়ে ব্যথা, এই যে মালিশ নিয়েছি একটা, অত দূরে দূরে বারবার যেতে পারবো, এই জন্য সব একবারেই নিয়ে চলে এসেছি ওষুধগুলো।